হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম মার্কেট যাবে আমরা নিফটি 50 অ্যানালাইসিস করে দেখব আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখব। প্রথমে নিফটি 50 অ্যানালাইসিস দেখুন। আমরা এখান থেকে ফিবোনাচি নেব। ফিবোনাচি নিয়ে এইখান থেকে বটম টু টপ আমরা একটা ড্রয়িং করব। দেখুন বটম টু টপ মানে এইখানে নিচে বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর উপরে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। কমন পয়েন্ট নিয়ে আমরা এইখানে একটা এর 0.5 আর 0.61 জোনটাকে আমরা মার্কিং করে দেবো। ঠিক আছে, এবার ফিবোনাচিকে ডিলিট করে দিলাম। এইবার একটা দেখুন ভালো করে, এইবার আমরা ড্রয়িং করব এইখান থেকে টপ টু বটম। যেমন উপরের টপে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে একটা রেসিস্ট্যান্ট ড্রয়িং করে দেবো। দেখুন আমাদের কাছে চলে এলো সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এইবার আমরা দেখব মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি আপনাদের ঘরে প্রথমেই বারবার করে একই কথা বলে আসছি কয়েক সপ্তাহ ধরে, যে এইখান থেকে একটা ফার্দার যে র্যালিটা দিয়েছে, ঠিক আছে, এই র্যালিটা এইখান থেকে 0.5 আর 0.61 একটা কারেকশান দেবে মার্কেট। আমি বারবার বলে আসছি দেখুন, আর এটাও বলে আসছি দেখুন এই যে ইয়েতে জমবে, এই যে জোনে আসবে, এটা হলো স্ট্রং বাইং জোন। হয়তো হালকা টাচ করেই বেরিয়ে যেতে পারে। দেখুন এখানে একটা হালকা টাচ করেছে মার্কেট, খালি টাচ করেই বেরিয়ে চলে গেছে মার্কেট। ঠিক আছে, কেন বেরিয়ে চলে গেছে এইখানে আমি আগে থাকতেই বলেছি যে বড় ইনভেস্টর বড় অপারেটর তারা কি করবে, মার্কেট আস্তে আস্তে এখানে অর্ডার পাঞ্চিং করে রাখে। ঠিক আছে, যে এই লেভেলে আসবে আর এই লেভেলে ইন্ডেক্স আসবে আর এই লেভেল থেকেই স্টক ওরা অটোমেটিক ভরতে শুরু করবে। ঠিক আছে, ওই জন্য এখান থেকে একটা সাপ বাউন্স ব্যাক করবে। দেখুন তবুও এখানে অনেকখানি সময় দিয়েছে, এইটাকে বলা হয় টাইম কারেকশন, যেটা আপার ডিস্ট্রিবিউশন ফেজ বলা হয়। ঠিক আছে, আপনারা জানেন না হয়তো, আমি শেখাইনি এখনো। আপার ডিস্ট্রিবিউশন ফেজ এটাকে বলা হয়। এখানে দেখুন অনেকক্ষণ সময় ধরে ইয়ে করেছে, জিগজ্যাগ মোড়ে এই মার্কেট বিহেভিয়ার করেছে। এই বিহেভিয়ারটা করার কারণ একটাই আপনাদের বলে রাখি, এইখানে যে বড় বড় ইনভেস্টর অপারেটর যে স্টকে এই নিফটি 50 বড় মানে হাই ওয়েটেজওয়ালা স্টক, সেই স্টকের মধ্যে ওরা অ্যাকুমুলেশন করে কিছুক্ষণ ধরে। এই অ্যাকুমুলেশন করার পর এই যে ইন্ডেক্সে এই বিহেভিয়ারটা দেখা যায়, যাকে বলা হয় আপার ডিস্ট্রিবিউশন ফেজ। আর একটা দেখা যায় যেটা ডাউন ডিস্ট্রিবিউশন ফেজ। ঠিক আছে, আমি এখন দেখালাম এটা আপার ডিস্ট্রিবিউশন ফেজ। দেখুন মার্কেট এখন কোথায় ক্লোজিং দিয়েছে, আজকে একটা রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দিয়েছে মার্কেট। ভালো করে দেখবেন, মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করে একটা ইয়েতে জোনে ক্লোজিং দিয়েছে, মানে রেসিস্ট্যান্ট জোনে। এবার সোমবার দিন মার্কেট কিরকম হবে দেখুন, আপনারা ভালো করে দেখবেন এখানটা। এটা ডিলিট, সরি এইখানটা একটুখানি দাঁড়ান, এটা ডিলিট করে নিই, বোঝার সুবিধা হবে। দেখুন মার্কেট এইখান থেকে আপনারা এই যে ঝিকঝ্যাক মুভ থেকে মানে হয়েছে, দেখুন এইখান থেকে আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করে আপনারা ইয়েতে ড্রয়িং করেই রাখবেন। দেখুন এখান থেকে এর 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা আপনারা ড্রয়িং করে রেখে দেবেন। ঠিক আছে, ড্রয়িং করে রাখবেন। মার্কেট কীরকম হতে পারে দেখুন, মার্কেট হতে পারে, আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি। ধরুন মার্কেট এইখানে গ্যাপ ডাউন খুললো, গ্যাপ ডাউন যখন মার্কেট খুলবে না, মার্কেট কি করবে, সোজা এইখানে এই সাপোর্ট জোনে আনবে। মার্কেট সাপোর্ট জোনে আনবে, সাপোর্ট জোন থেকে মার্কেট দেখুন এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে মার্কেট এইখানে একটা এখান থেকে বাউন্স ব্যাক করবে। কারণ এই যে এই বড় রেজিস্ট্যান্টটা তখনই ব্রেক করবে যখন এই যে 0.5 থেকে রিট্রেসমেন্ট নিয়ে আসবে, তার আগে এইটাকে ব্রেক করবে না। এখানে একটা মার্কেট গ্যাপ ডাউন খুললো, গ্যাপ ডাউন খুলি সঙ্গে সঙ্গে সাপোর্টে আসবে, তারপরে এইটাকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করবে। আর একটা হতে পারে দেখুন, যখন মার্কেট ধরুন গ্যাপ আপ খুলে গেল কালকে মানে সোমবার দিন, গ্যাপ আপ খুলে গেলে কি হবে, মার্কেট ধরুন মার্কেট গ্যাপ আপ খুললো, সঙ্গে সঙ্গে মার্কেট একটা সাপ রিকভারি দেবে, এখানে পুল ব্যাক করবে। এই যে সাপোর্ট, এই যে রেসিস্ট্যান্ট জোনটা ছিল, এই রেসিস্ট্যান্ট জোনটা সঙ্গে সঙ্গে সাপোর্টে পরিণত হয়ে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, এইভাবে বিহেভিয়ার করবে, এটা বললুম। আর একটা আপনাদের বলে রাখি, দেখুন ধরুন মার্কেট সেম জায়গায় ওপেনিং হয়েছে, এইখানেই সেম জায়গায় ওপেনিং হয়েছে মার্কেট,
মার্কেট কি বিহেভিয়ার করবে, মার্কেট দুরকম করবে। দেখুন, এক হলো মার্কেট 0.5 আর 0.61কে রিট্রেসমেন্ট নিতে আসবে। এই রিট্রেসমেন্টটা আমি বেশিরভাগ ব্রেকআউটের থেকে এই রিট্রেসমেন্টটা আসা মানে সম্ভব, কারণ এইখানে একটা যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটার একটা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ফার্দার একটা র্যালি করবে। ঠিক আছে, এইভাবে মার্কেট হলো, এটা হলো মার্কেটের কাছে হেলদি প্রাইস অ্যাকশন বলা হয় এটাকে। ঠিক আছে, এই বিহেভিয়ারটাকে। কিন্তু যদি মার্কেট ধরুন মার্কেট সেম জায়গায় ওপেনিং হলো, মার্কেট এখানে ওপেনিং হলো, মার্কেট কি করলো, সিধে মার্কেট বেরিয়ে গেল উপরের দিকে। ঠিক আছে, বেরিয়ে গিয়ে মার্কেট কি করবে, হালকা রিট্রেসমেন্ট নিতে আসবে। এইটা অবশ্যই রিট্রেসমেন্ট নিতে আসবে, না হলে মার্কেট উপরে যাবে না। রিট্রেসমেন্ট নেবে, মার্কেট ফার্দার এইভাবে উপরে যাবে। ঠিক আছে, আর না হলে মার্কেট আর একটা ধরুন মার্কেট এখান থেকে আসবে, হয়তো বাউন্স ব্যাক দেখালো, তারপরে মার্কেট কি করবে, যেটা মার্কেট এখন করে আসছে সবসময়, মানে একটা ম্যানিপুলেশন করে আসছে, তখন মার্কেট কি করবে, উপরে নিয়ে গেল, উপরে নিয়ে যাওয়ার পর মার্কেট কি হলো, সিধে একটা প্যানিক ক্রিয়েট করে মার্কেট এই 0.5 বা 0.61 জোনে আনলো। এই 61 জোনে আনার পর মার্কেট কি করলো, এইখান থেকে বাউন্স ব্যাক করলো। ঠিক আছে, এইখান থেকে বাউন্স ব্যাক করলো। এইটা মার্কেটের কাছে আসা সম্ভব। ঠিক আছে, এইভাবে বিহেভিয়ার করা সম্ভব। আরেকটা আপনাদের বলে দিচ্ছি, যদি মার্কেট বাই চান্স আরেকটা বিহেভিয়ার করতে পারে, ধরুন মার্কেট এখানে একটা এইখান থেকে মার্কেট গেছে, ধরুন এইখান থেকে মার্কেট কি হয়েছে, বাউন্স ব্যাক করেছে। ঠিক আছে, বাউন্স ব্যাক করার জন্য ইয়েলো কালার করে দিই বোঝার সুবিধা, অরেঞ্জ কালার। দেখুন বাউন্স এখানে করেছে, এইখান থেকে মার্কেট আবার সিধে এই জোনে আনতে পারে, প্যানিক ক্রিয়েট করে জোনে আনতে পারে। কারণ মার্কেটের নিউজ যদি মানে খারাপ নিউজ আসে, তাহলে প্যানিক ক্রিয়েট করে এই জোনে আসবে, এই জোন থেকে আবার বাইং হয়ে মার্কেট ফার্দার উপরে এইভাবে আবার যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই জোন থেকে মার্কেট আর নিচে আসবে না। আপনাদের বারবার বলে দিচ্ছি, এটা 0.5 বা 0.61 জোন, এটা অপারেটর একটা স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে, কারণ এইটা আসতে পারে। কারণ এটা কেন আসতে পারে, ধরুন এই যে একটা ডবল, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, এই যে একটা টপ আর এইখানে একটা বটম, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এইভাবে করতে একটা বিহেভিয়ার করে মার্কেট উপরে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখে নিন ব্যাংক নিফটির অ্যানালাইসিস। দেখুন, আমরা এইখান থেকে একটা ফিবোনাচি নেবো, ফিবোনাচি থেকে এইখান থেকে আমরা বটম টু টপ আমরা ড্রয়িং করে নেবো, বটম টু টপ ড্রয়িং করে নেবো। আপনাদের বলে দিচ্ছি, দেখুন এখানে ভালো করে দেখবেন, এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। কমন পয়েন্ট নিয়ে আমরা এখান থেকে 0.5 আর 0.61 এই জোন দুটোকে আমরা ড্রয়িং করে নিলাম। 0.61 আর 0.5 এই দুটো জোনকে আমরা ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করে নেওয়ার পর আমরা এই ফিবোনাচিকে ডিলিট করে দিলাম, একটা আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। ঠিক আছে, সাপোর্ট জোন পাওয়ার পর আমরা এখান থেকে দেখুন ভালো করে দেখবেন, এই যে টপ, এই টপ থেকে আর বটমে আমরা ড্রয়িং করব, টপ টু বটম ড্রয়িং করব। যেমন আমি বলেছিলাম, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করে এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নেবো। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ড্রয়িং করে নিলাম। এই রেসিস্ট্যান্ট জোনটা ড্রয়িং করার পর আমরা রেড করে দিই এটা। ঠিক আছে, এবার আমরা ফিবোনাচিকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক, ভালো করে দেখবেন এইখান থেকে একটা সাপ র্যালি দিয়েছিল মার্কেট। ঠিক আছে, মার্কেট একটা সাপ র্যালি দেওয়ার পর মার্কেট কি করেছে, ফার্দার এইখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। এই রিট্রেসমেন্টটা হলো 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট বলি। দেখুন, এই যে রিট্রেসমেন্টটা নেওয়ার পর ভালো করে দেখবেন, এইখানে রিট্রেসমেন্টটা নিয়েছে, এই প্রথমবারে এইখানে টাচ করতে আসেনি, তারপর এইখানে ফুল টাচ করেছে, খালি দুটো তিনটে ক্যান্ডেলস্টিক করে মার্কেটকে আবার উপরে নিয়ে চলে গেছে। ঠিক আছে, সেম নিফটির মতনই করেছে, নিয়ে এইখানে দেখুন এইখানে রেজিস্ট্যান্সে টাচ করে গিয়েছে। ঠিক আছে, তার মানে মার্কেট এখন কি করেছে, রেজিস্ট্যান্সের কাছে ক্লোজিং দিয়েছে। এবার আমরা এবার অ্যানালিসিস করে দেখব মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, প্রথমে আমরা এইখানে ভালো করে দেখবেন, এইখানে আমরা প্রথমে ড্রয়িং করে নেবো, বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করে নেবো। বটম টু টপ, নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। ফিবোনাচি ড্রয়িং করে নেওয়ার পর দেখুন, এইখানে একটা 0.5 বা 0.61টা সাপোর্ট জোনটা আমরা আগে থাকতে ড্রয়িং করে রেখে দিলাম। ঠিক আছে, এই একটা সাপোর্ট জোন। দেখুন মার্কেট কেমন হতে পারে, মার্কেট ধরুন মার্কেট এইখানে ইয়েতে খুললো, গ্যাপ ডাউনে খুললো, মার্কেট গ্যাপ ডাউন করলো, মার্কেট কি করলো, সোজা নিচে আনলো মার্কেটকে নিচে এলো। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করলো, বাউন্স ব্যাক করে আবার এই যে রেসিস্ট্যান্ট জোনের কাছে এলো।
ফার্দার রেজিস্ট্যান্স যার কাছে এসে এটা একটা বড় রেজিস্ট্যান্স জোন, এইখান থেকে এটা সাপ একটা হালকা রিট্রেসমেন্ট নিতে পারে, এখানে রিট্রেসমেন্ট নেবে, নেওয়ার পর ধরুন এইখান থেকে ফার্দার একটা ব্রেকআউট দেবে, এইভাবে ব্রেকআউট দেবে, ডাইরেক্ট ব্রেকআউট দিতে পারবে না। এইটা হলো একটা মার্কেটের কাছে ব্যাংক নিফটি স্ট্রং রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, আপনাদের কাছে বলে দিচ্ছি, কালকে খালি মার্কিং করে রাখবেন। দেখুন এই জোন দুটো 56,776 আর 56,837, এইটা হলো একটা সাপোর্ট জোন। আর একটা স্ট্রং সাপোর্ট জোন আপনাদের বলে দিচ্ছি, এটা 56,452, আর এখানে আছে 56,670। আর এখানে স্ট্রং রেসিস্ট্যান্স জোন আপনাদের বলে দিচ্ছি, এটা এখানের মধ্যে দেখবেন 57,074 থেকে, আর এখানে 57,196, এটা হলো আমার মার্কেটের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, এইবার ধরুন মার্কেট যদি গ্যাপ আপে ওপেনিং হয়, হতেই পারে মার্কেট গ্যাপ আপে ওপেনিং হলো, গ্যাপ আপে ওপেনিং হলে না মার্কেট সঙ্গে সঙ্গে একটা রিট্রেসমেন্ট নেবে। ঠিক আছে, মার্কেট একটা রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে, ফার্দার একটা র্যালি দেবে, এইখান থেকে পুল ব্যাক করে র্যালি দেবে। র্যালি কোথায় দেবে আপনারা দেখবেন, এইখানে একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন যেটা অল টাইম হাই মার্কেটের কাছে, এইখানে এসে মার্কেট স্টে করবে। ঠিক আছে, আবার একটা হতে পারে, ধরুন মার্কেট গ্যাপ আপেই ওপেনিং হলো, কিন্তু মার্কেট কি করলো, সাস্টেন করতে পারলো না, এটা প্যানিক ক্রিয়েট করে মার্কেট কি করলো, এইখানে এই সাপোর্ট জোনটা চলে এলো, 0.5 আর 0.61 এর সাপোর্ট জোনটা এলো, এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। ঠিক আছে, এইভাবে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। ধরুন এইবার মার্কেটের কাছে মার্কেট এইখানে ক্লোজিং হয়েছে, ক্লোজিং থেকে মার্কেট কি করলো, ধরুন একটা এই সেলিং প্রেসারে মার্কেট চলে এলো 0.5 আর 0.61 জোনে। ঠিক আছে, এই জোন থেকে মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট নেবে। দেখুন এইখান থেকে মার্কেট ফার্দার রিট্রেসমেন্ট নিয়ে এই যে বড় রেসিস্ট্যান্টটা আছে, এই রেসিস্ট্যান্টটা সোজাসুজি ব্রেক করতে পারবে না। দেখুন এইখানে হালকা একটা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর ফার্দার এইখান থেকে মার্কেট ইয়ে করবে, এই রেসিস্ট্যান্টটাকে ফার্দার ব্রেক করবে, কারণ এইখানে একটা এটা হলো স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন, ওই জন্য এই স্ট্রং রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট সবসময় একটা রেসপেক্ট দিয়ে চলবে, কারণ এই যে একটা র্যালি দিয়েছে সবাই একটু সাপোর্টে কেনে আর রেজিস্ট্যান্সে সেল করে, সেই বিহেভিয়ারে সবসময় রেজিস্ট্যান্সকে একটা সেলিং প্রেসার আসতে থাকে। এবার ধরুন মার্কেটের কাছে এটাও হতে পারে, মার্কেট কি হলো, সোজা মার্কেট এইখানেই ওপেনিং হচ্ছে, এখানেই মার্কেট কি করলো, সোজা একটা ইয়ে করলো, ব্রেকআউট দিল, মার্কেট কি করলো, সোজা ব্রেকআউট দিল, এটাকে ব্ল্যাক নেই, ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কি করলো, হালকা রিট্রেসমেন্ট করতে হলো, এটা কি হলো, মার্কেট কাছে স্ট্রং, তবু এখন মার্কেট স্ট্রং মুভমেন্টই আছে, এলো মার্কেটের কাছে হালকা রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট ফার্দার এই রিট্রেসমেন্ট নিয়ে এই জোনে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জোনটা এটা হলো মার্কেটের কাছে একটা এই ইয়েতের এইখানে একটা রেসিস্ট্যান্স জানবে, এটা একটা অল টাইম হাই। ঠিক আছে, এই সুইং এর অল টাইম হাই এটা। আশা করি আপনারা এই নিফটি 50 এবং ব্যাংক নিফটি অ্যানালাইসিসটি ভালো করে বুঝতে পেরেছেন, এবং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সগুলো জোনগুলো আপনারা আপনাদের চার্টে ড্রয়িং করে সেভ করে রাখুন, আর যদি না বুঝতে পারেন আরেকবার করে ভিডিওটা ভালো করে দেখুন। আর আপনাদের একটা কথা বলে রাখছি, আপনারা যদি সুইং ট্রেডিং করেন, ঠিক আছে, স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে সুইং ট্রেডিং করবেন, এসে রাখার কোনো দরকার নেই, মার্কেট নিচে আসতে পারে কিছুক্ষণের সময়, আবার বাউন্স ব্যাক করে মার্কেট উপরে চলে যেতে পারে। এই যে একটা 0.5 আর 0.61 থেকে মার্কেট রিট্রেসমেন্ট করছে, এইখানে একটা সুইং ট্রেডিং এ অপরচুনিটি আপনারা অবশ্যই পাবেন, কিন্তু আপনারা স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে সুইং ট্রেডিং করবেন, আর ভয় খাবার কিচ্ছু নেই, মার্কেট ভালো সেন্টিমেন্টে আছে আর মার্কেট উপর দিকেই যাবে। ঠিক আছে, চলুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।